আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহ। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ধারাবাহিকভাবে কায়দা পর্ব শেষ করার পর আমরা কয়েকটি দোয়া শিখেছি, যেমন তাশাহুদ, দোয়া কুনুত, দোয়াই মাসুরা। এগুলো শেখার পর আমরা কোরআন অধ্যায়ে চলে এসেছি। আমরা কোরআন অধ্যায়ের পর্ব সূরাতুল ফাতিহা দিয়ে শুরু করেছিলাম। তো যারা আমাদের এই ভিডিওটি প্রথম দেখছেন তাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা আমাদের একদম শুরু থেকে পর্বগুলো দেখে আসলে আপনি আশা করি খুব সহজেই সুন্দরভাবে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে পারবেন। আর যদি আপনার বেসিক বিষয়গুলো জানা থাকে তাহলে আপনি কন্টিনিউ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমাদের আগের পর্বে আমরা সূরাতুল ফাতিহা শিখেছি। আজকের পর্বে আমরা সূরাতুল আসরি পড়ব ইনশাআল্লাহ। তো আমরা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. سورة العصر مكية. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر. এখানে আমি পড়েছি ওয়াল আসরি। হ্যাঁ, যদি আপনি ওয়াল আসরি না পড়ে এখানে ওয়াকফ করেন, ওয়াকফ অর্থ হচ্ছে থামা, অর্থাৎ এখানে যদি আপনি থেমে যান তাহলে উচ্চারণ হবে ওয়াল আসর। ওয়াল আসর মানে সদ এবং র দুইটাই সাকিন উচ্চারিত হবে। তারপর ইন্নাল ইনসানা লাফি খুসর। ঠিক একইভাবে এখানেও সিন এবং র অক্ফ হওয়ার কারণে সাকিন হয়েছে। সিন পূর্ব থেকে সাকিন ছিল, র অক্ফ হওয়ার কারণে সাকিন হয়েছে। আমরা মনে রাখবো যে শব্দের মধ্যে আমরা অক্ফ করব বা থেমে যাব, ওই শব্দের শেষ অক্ষর সাকিন উচ্চারিত হবে। তো অক্ফ করার ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম কানুন আছে, এগুলো আমাদের ধীরে ধীরে আসবে, সেগুলো আমরা ইনশাল্লাহ বুঝবো। যখন আসবে তখন আমরা বুঝে নেব ইনশাল্লাহ। তারপর হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। এখানে আমি ওয়াকফ করেছি, কিন্তু এখানে ওয়াকফ করার ধারা, আমি ওয়াকফ করার সময় একটু আওয়াজ এমন ভাবে ছেড়েছি যেন কফের মধ্যে কলকলা হয় এবং হালকা একটু জবরের উচ্চারণ মনে হয় যে এখানে একটা জবর উচ্চারণ হচ্ছে, যদিও এখানে কফের মধ্যে জের, কিন্তু আমরা এখানে ওয়াকফ করার সময় কলকলা হবে এবং তাসদীদ থাকার কারণে প্রথম তাসদীদটা স্পষ্ট উচ্চারণ হচ্ছে, দ্বিতীয় তাসদীদ ওয়াকফ করার কারণে সাকিন হয়েছে। ওয়াতাওয়াসাউ বিল হক। হক, এই যে আমি হক বলে একবার কফকে ধরলাম, দ্বিতীয়বার একদম ছেড়ে দিয়েছি, দম ছেড়েছি, এখানে আমি থেমেছি, এই জন্য এখানে হাক হাক একদম কলকলাও হচ্ছে না, আবার জবর উচ্চারণ হচ্ছে না, দুইটার মাঝামাঝি হাক। আর যদি এইভাবে আপনার উচ্চারণ সমস্যা হয় তাহলে আপনি মিলিয়ে পড়তে পারেন, যেমন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। ওয়াতাওয়াসাউ বিস সবর। ঠিক একইভাবে এখানে পূর্ব থেকে সাকিন ছিল, র নতুনভাবে সাকিন হয়েছে। তো এই ছিল সূরাতুল আসরি। তো যারা কোরআন পড়তে পারেন তারাও তো একসাথে এইভাবে আয়াতপূর্ণ আয়াতগুলো উচ্চারণ করবেন। আর যারা একদম নতুন শিখছেন তারা কি করবেন, তারা কিভাবে পড়বেন? তারা হচ্ছে পূর্ণ আয়াত একসাথে পড়বেন না, তারা একটু বানান করার চেষ্টা করবেন। আমরা কায়দা অধ্যায়ের মধ্যে বানান করার বিভিন্ন পদ্ধতি বলে দিয়েছি, ওইগুলো এখানে চেষ্টা করবেন। যেমন প্রথম স্তর বা প্রথম ধাপ হচ্ছে আপনি বানানটা এইভাবে করবেন যে ওয়াও লাম জবর ওয়াল, এখানে আলিফ বাদ গিয়েছে, এখানে আলিফের উচ্চারণ হবে না। আমরা জানি যে
সাকিনওয়ালা হরফের পূর্বে যদি কোনো খালি হরফ চলে আসে, সাকিনওয়ালা হরফের পূর্বে যদি কোনো খালি হরফ চলে আসে তাহলে সেই হরফের উচ্চারণ হবে না। সাধারণত আলিফটাই বেশি ব্যবহৃত হয়। তো এখানে লামের পূর্বে আলিফ আসছে, তার পূর্বে ওয়াওয়ের মধ্যে হরকত আছে জবর, এজন্য এখানে আলিফ উচ্চারিত হবে না। তো আমরা বানান করব কিভাবে? ওয়াও লাম জবর ওয়াল, আইন সদ জবর আস, ওয়াল আস, র জের রি, ওয়াল আস রি, এইভাবে বানান করব। তারপর হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন্নাল। তারপর হামজা নুন জের ইং, সিন আলিফ জবর সা, ইন্নাল ইনসা। এই যে ইং এখানে আমি গুণনা করলাম, তারপর ইন্না এখানে গুণনা করলাম। এখানে ইন্না গুণনা করার কারণ হচ্ছে নুনের মধ্যে তাসদিদ আসছে, এই জন্য আমরা জানি নুন এবং মিমের মধ্যে যদি তাসদিদ থাকে তাহলে গুণনা করে পড়তে হয়, ইহাকে ওয়াজিব গুণনা বলে। এগুলো আমরা কায়দা অধ্যায়ে পড়েছি। তারপর ইং এখানে গুণনা করলাম কেন? এখানে নুন সাকিনের পরে এই যে সিন, সিন আসছে, এই জন্য এখানে নুন সাকিনের পরে আমরা গুণনা করেছি। সিন হচ্ছে ইখফার হরফ, ইখফার 15টি হরফ আছে, সেই 15টি হরফের একটি হরফ হচ্ছে সিন, এজন্য আমরা এখানে গুণনা করেছি। তারপর নুন জবর না, ইন্নাল ইনসানা। তারপর লাম জবর লা, ফা ইয়াজের ফি, লাফি। খ সিন পেশ খুস, র দুই জের রিন, খুস রিন। আর ওয়াকফ করলে খুসর, খুসর। আমরা বানান করার সময় পূর্ণ আয়াতের উচ্চারণটাই পড়ব। তাহলে আমরা এখানে যদি একসাথে পড়ি, ইন্নাল ইনসানা লাফি খুসর। আশা করি বুঝতে পেরেছেন। তারপর হামজা লামজের ইল, লাম লাম জবর লাল, ইল্লাল। এই যে এখানেও এই যে আলিফ বাদ গিয়েছে, সরাসরি লামের মধ্যে তাসদিদ, এই তাসদিদ কিন্তু লামের উপরে, হ্যাঁ, জালের উপরে না, জালের নিচে হচ্ছে জের। হামজা লামজের ইল, লাম লাম জবর লাল, মাঝখানে দুইটি আলিফ বাদ গিয়েছে, এই যে একটা আলিফ, এখানে একটা আলিফ হচ্ছে লাম আলিফ, এই যে এটা হচ্ছে লাম আলিফ, হ্যাঁ, এখানে আলিফ বাদ গিয়েছে, লাম উচ্চারণ হয়েছে। ইল্লাল লাম জবর লা, ইল্লাল্লা, জাল ইয়াজের দি, ইল্লাল্লাযী, নুন জবর না, ইল্লাল্লাযীনা। হামজা খারা জবর আ, মিম জবর মা, আমা, নুন ওয়াও পেশ নু, আমানু, ইল্লাল্লাযীনা আমানু। ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া, মিম জের মি, ওয়ামি। লাম সদ পেশ লুস, ওয়ামিলুস। এখানে ওই যে আলিফগুলো বাদ গিয়েছে, হ্যাঁ, ওয়ামিলুস। সদ খারা জবর স, ওয়ামিলুস স। লাম জের লি, ওয়ামিলুস সলি। হা খারা জবর হা, তা জের তি, হাতি, ওয়ামিলুস সলিহাতি। তারপর ওয়াও জবর ওয়া, তা জবর তা, ওয়াতা, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াতা ওয়া। صاد ওয়াও জবর সও, ওয়াতা ওয়া সও। বা লামজের বিল, ওয়াতা ওয়া সও বিল। হা কফ জবর হাক, কফ জের কি, হাক্কি, বিল হাক্কি। মূল উচ্চারণ হচ্ছে বিল হাক্কি, কিন্তু ওয়াকফ করার ধারা এইটার মূল উচ্চারণ থেকে একটু ভিন্ন উচ্চারণ হবে, যেমন বিল হাক এমন উচ্চারণ হবে। ওয়াতাওয়াসাউ বিল হাক, মানে আপনি হচ্ছে হালকা ওয়াকফ করে ছেড়ে দেওয়ার সময় আপনি কি করবেন, হালকা একটু জবরের দিকে উচ্চারিত হবে। আমি পূর্ণ আয়াতটি আবার পড়ছি।
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলি, এই যে ইল্লাল্লাযীনা, জি এক আলিফ টান দিয়েছি। এখানে আমরা জানি মদের হরফ আসলে এক আলিফ টান হয়। এখানে মদের হরফ হচ্ছে কি, জের এর বাম পাশে জজমলা ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও, জের এর বাম পাশে জজমলা ইয়া, এগুলো হচ্ছে মদের হরফ। এগুলো যখন হবে তখন এক আলিফ টেনে পড়তে হবে। এখানে এক আলিফ টেনে পড়েছে এই জন্য। তারপর আমানু, এক আলিফ টান হবে খাড়া জবর থাকার কারণে। নু এক আলিফ টান হয়েছে। এইখানে যে পেশের বাম পাশে জজমলা ওয়াও আসছে। তারপর ওয়া আমিলুস, এই যে ওয়া আমি, এগুলো টুল টান হচ্ছে না কেন? এইগুলো টান হচ্ছে না, এগুলো সরাসরি হরকত আসছে। আমরা জানি এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আর হরকত কি করতে হয়? দ্রুত পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া যায় না। আচ্ছা, এই যে স, হা, এগুলো এক আলিফ টান হয়েছে খাড়া জবর থাকার কারণে। তারপর ওয়াতা ওয়া, এই যে ওয়া, এখানে জবরের বাম পাশে খালি আলিফ আসছে, এই জন্য এখানে এক আলিফ টান। তো এই আয়াতের মধ্যে আমরা কিন্তু মদের তিনটা হরফ পাইলাম, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও, তারপর হচ্ছে জবরের বাম পাশে জজমলা, জবরের বাম পাশে খালি আলিফ। এই জন্য এই তিন জায়গায় টান হয়েছে, আর এগুলোতে খাড়া জবর থাকার কারণে। আচ্ছা, তারপর ওয়াতাওয়াসাউ বিস-সবর, এটা বানান যদি করি, ওয়াও জবর ওয়া, তা জবর তা, ওয়াতা, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াতাওয়া, সদ ওয়াও জবর সও, ওয়াতাওয়াসাউ, বা সদের বিস, সদ বা জবর সব, বিস-সব, র জের রি, বিস-সবরি, ওয়াতাওয়াসাউ বিস-সবরি। হ্যাঁ, আর ওয়াকফ করলে বিস-সবর, বিস-সবর, এইভাবে আমরা ওয়াকফ করব। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আমরা এখান থেকে প্রথমে তো পূর্ণ আয়াতগুলো আমি তেলাওয়াত করলাম, তারপর হচ্ছে বানান করে দেখিয়ে দিলাম, তারপর কোথায় টান হচ্ছে গুন্না হচ্ছে এই বিষয়গুলো এখানে বলে দিয়েছি। এইভাবে যদি আপনারা এই সূরাটি প্র্যাকটিস করেন, আশা করি পরবর্তী যে আমরা সূরাগুলো পড়ব সেখানে যদি এই নিয়মগুলো আসে তাহলে আপনারা বুঝে যাবেন যে কোথায় কি করতে হবে। কেন এইখানে যদি পরবর্তী আয়াতের মধ্যে বা অন্য কোনো সূরার মধ্যে নুনের মধ্যে তাসদিদ আসে, মিমের মধ্যে তাসদিদ আসে, তাহলে আপনি গুণা করতে পারবেন। নুন সাকিনের পরে বা তানভিনের পরে যদি ইকফার হরফ সিন আসে তাহলে গুণা করতে হবে। হ্যাঁ, তারপর যে মদের হরফগুলো বললাম, খাড়া জবরগুলো বললাম, এগুলো যদি আপনারা খুব ভালো করে প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে আপনি সহজেই কোরআন পড়তে পারবেন। আমরা অনেকে মনে করি কোরআন পড়া অনেক কঠিন। আসলে কোরআন পড়া অনেক কঠিন না। আপনি নিয়মতান্ত্রিকভাবে অল্প অল্প করেও যদি সময় দিয়ে অনুশীলন করেন, প্রতিদিন কমপক্ষে 15 থেকে 20 মিনিট 30 মিনিট আপনি সময় দেন, ইনশাআল্লাহ আপনি খুব সহজে অল্প সময়ে কোরআন পড়তে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।